এই ফক্করালে দেখ তো সয়েলিং হয়েছে কিনা। হয়েছে হয়েছে হয়েছে। এই সোজাই আইল বাঁধা শুরু কর। এই মফিজ মুখ জব্দ করছে। আজ 13 বছর থাকি এই জমা জমি নিয়ে মফিজে ওর সাথে কেসাল চলছে। এখানে খাবার নাকছে আর কয় দলিল আছে, আমার দলিল আছে। এক এক করে 6টা মিটিং হয়েছে। 6টা মিটিং এর মধ্যে দলিল দেখবার চাইছে, কিন্তু একটা দলিলও দেখাই নাই। আজ দলিল দেখাবে, কাল দেখাবে, ওদিনকে দেখাবে, দলিল নাই। এবার মুই ভই ছাড়ি দিবেন না, আইল বাঁধ ওই আইল তুলি দেবো। ও চাচা চাচা ওর ভুইও তোমরা আইল বান্ধবেন নাচছেন মানে? ও চাচা আরে কি হয়েছে কি কই? মোর ভুইও তোমরা আইল বান্ধবেন নাচছেন কে? তোর ভই এখান মোর ভই এখন। হ্যাঁ তুই 13 বছর থাকি মুখ জ্বালাছিস। মুই কি জ্বালাইছেন তোমার? জ্বালাইস না। তুমি মাপা নাই, মাপযোগ নাই, হঠাৎ করে একটা হাতাইলে তোমরা নিয়ে নিবেন নাচছেন আইল বান্ধিয়ে। আইল আছে না ওটা? হাতাইলে দিবেন দেখছো? 2% জমি তুই 13 বছর থাই খাবার লাগছিস, সেই জন্য মুই আইল দিবেন দেখছো। ওটা আইল থাকবেন না, আইল এখন এদি হবে। তোমরা 2% জমি পান, ভালো কথা। মুই তো অস্বীকার করব নাই। মোর যদি জমি বেশি থাকে, মোর জমি বেশি থাকলে মুই তোমাকে 2% ছাড়ি দেব। মোর যারে 15% ভুঁই, সেই 15% ভুঁই কোনা বুঝি দিয়ে তোমরা এটা আইল দিবেন, মোর তো সমস্যা নাই। তোমরা 2% কে 4% পাইলেও ছাড়ি দেব। মোর 15% তোমরা বুঝি দিবেন না। 15%? তোর জমি 15%, মুই বুঝি দেন। এই মোর 13% কাই বুঝি দিবি? মুই ভাবি দেখছো মোর 13 মধ্যে আছে রে 11, আর তুই জোর করি মোর জমি খাবার লাগছিস। তোর জমি মুই বুঝি দেন। এই তুই আজকে এক এক করে 6টা মিটিং হলো, কাগজ দেখবার চাচ্ছিস 15%। কাগজ দেখবার পাচ্ছিস? এ কাগজ দেখাইস না। বড় সেটেলমেন্টের আমিন হয়ে গেছেন না তোমরা? তোমরা সেটেলমেন্টের আমিন হন নাই। মুই জমির দলিল দেখাং না দেখাং সেটা বড় না। ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেট আসি খুঁটি কারি দিয়ে যাইবে। তারপর তোমরা হাতাইলে দেন না আইল দেন না ওই আইল তুলি দেন, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আইনের মাধ্যমে এলে হবে। তোমরা কামলা নিয়ে আসি হুদেই, কোনো কাগজ নাই, পাতি নাই, আমিন নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, হুদেই আসি আইল বাইন্দান নাচছেন। ওটা মুই মানি না। তুই অনেক দিন থাকি দেখবেন দেখছো, কনুনে 13 বছর তুই জমিও ছাড়ি দিস না, কাগজও দেখাইস না। ওর কাগজ দেখার দরকার নাই। তুই এখন জমি আইল দিয়ে তুই খাইম। তুই কতদিন পর আমি আনিস না সেটেলমেন্ট আনিস না ম্যাজিস্ট্রেট আনিস না গ্রামবাসী হয়ে আসিস, কখন ধরি আসিস? শোনেন চাচা একটা কথা বলেন, অনেক চোর যার মুল্লুক তার নয়, বোঝেন নাই? অনেক দেশত আইন আছে, আদালত আছে। এদন করি আইল বান্দার পাবার না। না আইল বান্দার না, সরব। এই সারছি সারছি। এই চাচা শোনেন কি কং, তুই কি কং সেটা শোনেন। তোমরাও কাগজপাতি বাইর করবেন, তুইও কাগজপাতি বাইর করিম। সেটেলমেন্টের আমিন আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেট আসি খুঁড়ি গাড়ি দিয়ে যাবে। তারপর তোমরা হাতাইলে দিবেন। তোমার ওই 13% না কয় শতাংশ তোমরা বুঝি নিবেন, ওর 15% বুঝি দিবেন। মামলা ঢিসমিস। তার আগত এটা কোনো আইল দিবার পাবার নন বাবা, তাহলে হুলেট হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, এই ভূমত রক্তের বন্যা বয়ে যাবে। মুও দোষে তুই কত দলিল দেখাছিস, কতবার দেখবার চাচ্ছিস, নালকি ঢুলকি দিয়ে আসিস 13 বছর থাই জমি খাই। মোর আর সহ্য হয় না রে। মোর তুই একলাই নক রে। এই বাঁধে এ না এলে সেটেলমেন্টের আমি আসবে, তারপর এলে আইল বানবেন। আইলে ওর বাপ দাদা, ওর দাদা দাদা এই ওই আইল থাকি খাবার না সে জোর করি। তুই দাদা আইল ভাঙিস না, আইল ভাঙিস না। তোমরা জান জান ম্যাজিস্ট্রেট দাগান সেটেলমেন্টের আইল ভাঙিস না। তারপর ইয়ে হবে। কি হয় কি হয় কি হয়? এই তুই মা খুব জব্দ করছিস, আর জব্দ করিস না। ওর বাপ দাদার আমল দেই এই আইল খাবার না জোর করিয়া এটা তোমরা এই আইল এক হাতাইলে নিবেন না। ওই আইল ছুড়েন না, গরম হইছে না, রক্তের ছুড়েন না, আইল ছুড়েন না। তোমরা ইয়া থানাত যান পুরো যা মামলা করেন। আমার যাই মুই ইয়ে করেন। তুই এত চিকের বাটপারি করি 13 বছর থাই জমি খাই।